সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে তরুণ প্রজন্মের প্রতিবাদে উত্তাল নেপাল। মঙ্গলবারই প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। এখন নেপালে কায়েম হয়েছে সেনা শাসন। এদিকে বিক্ষোভের আঁচ পড়েছে নেপাল ভারত সীমান্তেও। মঙ্গলবারই একজন ভারতীয় ট্রাক চালককে গুলি করার খবর প্রকাশ্যে আসতেই সীমান্তে উত্তেজনা বেড়েছে। এই অস্থির পরিস্থিতির কারণে বহু ভারতীয় ট্রাক চালক তাদের যানবাহন নেপালে ফেলে রেখেই নিরাপত্তার জন্য ভারতে ফিরে আসছেন। সোমবার থেকে শুরু হওয়া এই বিক্ষোভে এখনো পর্যন্ত 20 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 300-রও বেশি মানুষ আহত হয়েছেন। এই পরিস্থিতিতে চরম অস্থিরতা ও অব্যবস্থার শিকার ভারত নেপাল সীমান্ত। হাজার হাজার কন্টেনার আটকে প্রাণ ভয়ে পালিয়ে আসছেন পণ্য পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীরা। নেপাল পরিস্থিতি নিয়ে মঙ্গলবারই মন্ত্রিসভায় নিরাপত্তা বিষয়ক কমিটির সঙ্গে বৈঠকে বসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, পড়শি রাজ্যে শান্তি শৃঙ্খলা স্থাপন জরুরি। সে দেশের বাসিন্দাদেরও শান্তি বজায় রাখতে আর্জি জানিয়েছেন তিনি। নেপালে থাকা ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা জারি করেছে বিদেশ মন্ত্রক। জানানো হয়েছে, এই পরিস্থিতি থেকে কেউ যেন নেপাল সফরে না যান। যারা সেখানে রয়েছেন তারাও যেন সতর্ক থাকেন, এমনই নির্দেশ দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রকের তরফে। ভারতীয়দের জন্য ফোন নম্বর প্রকাশ করা হয়েছে। সীমান্তে ক্রসিং পয়েন্ট বন্ধ করা হয়েছে। আসলে নেপালের সঙ্গে ভারতের প্রায় 1751 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। ভারতের উত্তরাখণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, সিকিম এবং পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্য নেপালের সীমান্তবর্তী। নেপালের বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে 5 রাজ্যে সীমান্তে কড়া নিরাপত্তা বেড়েছে। ভারতের তরফে প্রতিবেশী দেশের সঙ্গে সীমান্তের বড় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সীমান্ত পেরিয়ে যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেই কারণে সীমান্তে টহলদারি বাড়িয়েছে কেন্দ্রীয় বাহিনী। শিলিগুড়ির পানি ট্যাঙ্কিতেও থমথমে পরিবেশ। পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে এই সীমান্ত। শিলিগুড়ি থেকে কাঠমান্ডু পর্যন্ত এনবিএসটিসি বাস চলাচল করত। সেই বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। দফায় দফায় নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ। প্রতিটি গাড়ি থামিয়ে তল্লাশি করা হচ্ছে। নামানো হয়েছে ডগ স্কোয়াড। নেপালে আটকে থাকা ভারতীয়দের জন্য 24 ঘন্টা সচল কন্ট্রোল রুম চালু করেছে দার্জিলিং জেলা পুলিশ। সীমান্ত রাজ্য হিসেবে শিলিগুড়ি ও কালিম্পংয়ে নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন। উত্তরবঙ্গ সফর থেকেই মানুষকে সতর্ক করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে অশান্তি এড়াতে তৎপর প্রশাসন, তাও আশ্বাস দিয়েছেন বাংলার প্রশাসনিক প্রধান। যেই শুনেছি নেপালের প্রবলেম চলে এসেছে, সারা রাত উত্তরকন্যায় বসে পাহারা দিয়েছি। আশা করি শান্তি ফিরে আসবে। মনিটরিং করব। টুরিস্ট যারা গেছেন, আমি জানি অনেকে ভ্রমণ যাত্রী বেড়াতে গেছেন, তাদের আমি এটুকু বলবো যে আমরাও রাজ্য সরকার থেকে টেক আপ করেছি, যাতে তারা 1 দিন 2 দিন অপেক্ষা করুন। আস্তে আস্তে আপনাদের ফিরিয়ে নিয়ে আসবো। চিন্তা করবেন না, এক্ষুনি তাড়াহুড়ো করতে গিয়ে কোনো বিপদের মধ্যে পড়বেন না। একটু শান্তি ফেরাতে দিন। ওরা শান্তি ফেরাক, আমরা প্রতিবেশী রাষ্ট্র খুশি হব। শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ, এখন নেপাল। ভারতকে ঘিরে থাকা একের পর এক প্রতিবেশী রাষ্ট্রে উত্তাল পরিবর্তনের ডাক। আর এই বদলের ভাগ্যচক্রের চাকা কোন দিকে ঘুরতে চলেছে, এখন বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে নয়াদিল্লির সামনে। শ্রীলঙ্কা ও বাংলাদেশে যেমন বিদ্রোহের সামনের সারিতে ছিলেন জেনজি অর্থাৎ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা, তেমন নেপালেও এই মুহূর্তে সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলেছে নবপ্রজন্ম। সব জায়গাতেই লড়াইয়ে সুর বাঁধা হয়েছে দুর্নীতিমুক্ত প্রশাসন। দুর্নীতিগ্রস্ত সরকারকে হটিয়ে নতুন স্বচ্ছ প্রশাসনকে গদিতে বসানোই লক্ষ্য। কিন্তু সত্যি কি এর পেছনে রয়েছে স্বতঃস্ফূর্ত ভাবাবেগ, নাকি এই পুতুল নাচের পেছন থেকে কলকাঠি নাড়ছে ভারত শত্রু অন্য কোনো দেশ? কে হতে পারে তারা? পাকিস্তান, চীন নাকি আমেরিকা? আপাতত লাখ টাকার প্রশ্ন এটাই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।